বাবা দেখো কোন দিক দিয়ে যাচ্ছে ওই দেখো My mom is dumb. Let's go. হ্যাঁ ঠিকই তো হ্যাঁ ঠিক তো মামা's dumb. ঠিক হচ্ছে গত বছর না আগের বছর এখান থেকে আমি লাভ দিয়েছিলাম Hey guys, welcome to our vlog. তো হচ্ছে গুড মর্নিং ফ্রম জ্যাংজিয়ালজি। আমাদের রিসোর্টের সামনে হচ্ছে পাহাড় চারদিকে আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। 8:10 বেজে গেছে, 9টা পর্যন্ত ব্রেকফাস্ট। এখনই এত ঠান্ডা পড়ে কি অবস্থা হয়েছে জানি। কালকে তো বেডে হিটার দেওয়া ছিল, ওইভাবে ঘুমাইছি। জানো তোমার ইয়ে মানে XI, যেখানে XI আছে XI ইন চায়না চাইনিজ। তো এখন রেডি হয়ে গেছি। তো থার্মাল পরে নিয়েছি, কারণ হচ্ছে মাউন্টেনে যাচ্ছি, ঠান্ডা লাগতে পারে। উপরে টি শার্ট পরবো, তারপরে জ্যাকেট। আর শুদ্ধ এখানে রেডি, শুদ্ধকে জ্যাকেট পরবো, ও থার্মাল পরে নিয়েছে। মুখে এখনো কিছু লাগাই নাই, এখন মুখে একটু ক্রিম টিম লাগানো লাগবে, তারপরে রেডি। অনেকগুলো বিন্দু রয়েছে না, অনেক একটু কেমিক্যাল হ্যাঁ কিন্তু ওই বাচ্চা সেটা আর কিছু আমাদের ট্যাক্সি চলে আসছে, আমরা এখন বের হচ্ছি। আর এটা হচ্ছে আমাদের হোটেল, এর পাশে মাউন্টেন। গেট লাগাও শুদ্ধ, গেট লাগাও, গেট লাগাও, গেট লাগাও। বাবা এটা গেলে ভালো লাগতেছে। বাবা ইজ বাবা বুঝতেছিলাম না তো বাবা ফেরার সময় এটা আসবে না। বাবা হ্যাঁ গাড়িটা কি একাই চালাচ্ছে? না একা কেন চালাবে শুদ্ধ? তুমি হঠাৎ করে এখানে একা একা করতেছো কেন? তো এখানে শপ আছে, খাবার দোকান, আবার হচ্ছে জ্যাকেট ট্যাকেটও আছে, ফ্রুটস আছে। এই জায়গায় নাকি অনেক হচ্ছে অরেঞ্জ গাছ আছে, কিউই, ওগুলো খেতে বললো। আর এখানে দেখেন একটা সুন্দর হচ্ছে আছে। আমরা চলে আসছি। তো হোটেল থেকে কারে আসতে 1 মিনিটও লাগে, আমরা বুঝি নাই আসলে। 1.3 কিলোমিটার দেখাচ্ছিল, ভাবছিলাম যে 10 মিনিট হাঁটতে লাগবে। আর হোটেল থেকে কারে মাত্র 1 মিনিট লাগছে, 1 মিনিট না কম। আর এই যে দেখেন এইদিকে বেরোর, আমাদের হোটেলের বের হওয়ার পরে হ্যাপেনিংয়ে আছে, অনেক শপ টপ আছে। কালকে অনেক রাতে আসছে দেখে বুঝি নাই। আর এগুলা কিন্তু এই দেখেন, এই যে গাছগুলা, এগুলো চেরি ব্লসম হয়। এখন উইন্টার দেখে হচ্ছে এখানে হচ্ছে ম্যাপ, বিশাল জায়গা। এখানে রিভার, এখানে একটা মনে হয় ব্রিজ আছে। সবগুলো মাউন্টেন। ওই যে এটা হচ্ছে, ওই যে ওইখানে, ওই যে ওইটা ওই যে স্কাই ক্যাপ আছে, লিফট যেটা। তো আমাদের টিকিট কাটা শেষ, এখানে সরে ডাকছিল, ওইখান থেকে কাটলাম। তো 4 জায়গা নিয়ে যাবে এলিভেটর করে, হচ্ছে কেবল কার। আর শুদ্ধ এখানে ওরা কোনো কথা বুঝে না, ট্রান্সলেট করে বোঝানো লাগে। এক কথা 3বার 4বার করে ওরাও হচ্ছে ট্রান্সলেট করে, আমরা ট্রান্সলেট করি। এই যে শুদ্ধ, দেখি শুদ্ধ আসছে। অনেক ঠান্ডা না? এখন যাচ্ছি ভিতরে, ঠান্ডা আছে অনেক, একটা ঠান্ডা বেশি পাইছি। ওরা তো সব একসাথে আসে, তো ওদের সাথে সাথে যাচ্ছি। প্রচুর মানুষ আছে। এখন কোথায় হচ্ছে কেবল কার জানি না, কতটা খাটতে হয় আল্লাহ জানে।
বাট ওয়েদার অনেক ঠান্ডা, রোদ নাই। এখানে নাকি মাঝে মাঝে বৃষ্টি হয়, এই জন্য বলছিল যে রেনকোট টাইপের কিছু নিয়ে আসতে, তাহলে খবর আছে। তো আমরা ভিতরে সাইডে চলে আসছি, জায়গাটা কি সুন্দর তাই না? ওয়াও। তো এখানে হচ্ছে সবাই ছবি টবি তুলছিল। তো আমরা হচ্ছে ম্যাপ দেখছিলাম আর এইটা দেখছিলাম যে কোন পাশে কেবল কার, কারণ কিছুই বোঝা যাচ্ছিল না। তো দূরে থেকে দেখলাম এখানে হচ্ছে বাস যাচ্ছিল। তো আমরা এখানে এসে একটু জিজ্ঞেস করব যে আসলে আমরা যে রোডে যাব, যে সাইডে, সেইখানে যাওয়া যায় কিনা। পরে ওরা বললো হ্যাঁ এটা দিয়েই কেবল কারে যায়, তো আপনারা ওঠেন। তো আমরা এখন যাচ্ছি কেবল কারে, বাসে যাব, বাস থেকে পরে হচ্ছে নেমে কেবল কারে যাব। তো এখানে অনেক মানুষ আছে, তো সবার সাথে গেলেও সুবিধা হবে। তো এখন চলেন যাই কেবল কার। আমরা চলে আসছি কেবল কারের জায়গাটার সামনে। তো এখান থেকে 2-3 মিনিট লাগছে বাস দিয়ে আসতে। তো এখানে নাকি বাস দিয়ে আসতে হয়। তো বাস নাকি আরও অন্য রুটেও কিছু আছে যে ভিতরে যাওয়ার। তো আমরা এখন উপরে যাই। উপরে এখানেও দেখলাম অনেক শপ টপ আছে, সুন্দর। তো উপরে যাই, উপরে যেয়ে আমরা কেবল কারে উঠি, দেখি তারপর কোথায় যাই, অ্যাভাটার মাউন্টেনে মেবি। তো সবাই যাচ্ছে, সবার সাথে সাথে আমরাও যাচ্ছি। কেবল কারে এখন ঢুকে গেছে। সুথর নাকি টিকিট লাগবে বললো, তো ও নাকি 120-এর উপরে, তো কিলোমিটার, তো ওর জন্য নাকি টিকিট কাটতে হবে। তখন তো বছর টিকিট কাটা লাগবে না। তো এখন শাড়ির টিকিট এসছে, আমরা ঢুকে গেছি, টিকিট কেটে দেবে। শাড়ির টিকিট কেটে এখন ঢুকে পড়ছে। এখন আমরা যাচ্ছি কেবল কারে, এখন যাব মাউন্টেনে। প্রচণ্ড পরিমাণে শীত, হাত পা কাঁপছিল। আমার তো ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে পানি পানি পড়তেছিল। কি আর করা, তো এইভাবেই ঘুরতে হবে। কারণ শীত মানে ঠান্ডাটা এত বাতাস নাকের ভিতর ঢুকে যায়, নাক কান মুখটা এই 3টা ঢাকতে পারলে ভালো হতো। হ্যান্ড গ্লাভস তো পরে আছি। তো কেবল কার স্টার্ট হলো, চলেন এখন যাই। আমার তো কেবল কারে খুবই ভালো লাগে উঠতে। সব পাহাড় টাহাড় ছোট ছোট দেখা যায়, মানে যে জায়গায় আপনি হেঁটে যেতে পারবেন না। দারুণ, ওয়াও। এখনো গ্রিন আছে। আমরা একটু আর্লি এসে ভালো হয়েছে এখানে বেজিং পরে যে। এখানে 10 তারিখ থেকে তো কেবল কার সব বন্ধ। তাহলে কেমন হইতো বলো? ওই সময় আসলে কেমনটা লাগতো? না দুলে না, তুমি আগে মনে যাও নাই শুনছো। ওয়াও, দেখেন পাহাড়গুলা, ওয়াও কি সুন্দর না? তো হচ্ছে এখানে শুনলাম 10 তারিখ থেকে কেবল কারটা হচ্ছে বন্ধ থাকবে। আমরা প্রথমে ভাবছিলাম যে বেজিং আগে যাব, তারপরে ভাবলাম না এখানে আগে আসি। তো ওইভাবে করে তো ভালো হয়েছে, না হলেও তো কেবল কারে উঠতে পারতাম না, এই জায়গাটায় আসতে পারতাম না। কারণ কেবল কার ছাড়া তো এই জায়গা আসা পসিবল না, কারণ একটাই রুট। তো এখন চলেন যাই, আমরা কাছাকাছি চলে আসছি। কি দারুণ তাই না? তো আমরা নেমে গেলাম কেবল কার থেকে। তো হচ্ছে এখানে ম্যাপ দিয়ে আছে, একটা লেফট সাইড দিয়ে যাওয়া যাবে, একটা রাইট সাইড দিয়ে যাওয়া যাবে। তো আপনি কোন জায়গা দিয়ে যাবেন আপনার ইচ্ছা। আর এখানে প্রচুর মাংকি আছে, তো খাবার টাবার সাবধানে, কারণ খাবার দেখলেই ওরা টেনে নিয়ে যায়। তো খাবার নিয়ে আসা একদমই নিষেধ। আমরা তো কেবল কার থেকে নেমে গেছি, এখন হাঁটতে হবে। পুরা হচ্ছে রোড, একটা হচ্ছে 2.48 কিলোমিটার, আর একটা 1.3
কিলোমিটার। একটা ভিতর দিয়ে রাস্তা আছে শর্টকাট, আর একটা যদি আপনি ঘুরতে চান তাহলে বাহির দিয়ে অনেক দূর পর্যন্ত। এখন আমরা দেখি কোনটা দিয়ে যাওয়া যায়, কিছু বুঝতেছে না। তো আমরা রাইট সাইড দিয়ে হাঁটা শুরু করলাম। দেখেন এই যে এই মাউন্টেনগুলোয় দেখা যাবে, ওয়াও। এই মাউন্টেনের চারদিক দিয়ে মানে সাইড দিয়ে হেঁটে হেঁটে আপনি একবার আবার এই পাশে চলে আসতে পারেন। এই যে এই মাউন্টেনগুলোয় দেখা যাবে। দেখেন এগুলো হচ্ছে পোস্টার টানানো আছে। তো সামনে দেখলাম একটা শপ আছে, তো এখানে কি যেন বানাচ্ছে। তো দুই একটা শপ টপ আছে, আপনি পানি টানি কিনে খেতে পারবেন, বাট হচ্ছে খাবার খাবেন কিনা আই ডোন্ট নো, কারণ হচ্ছে মানে ওদের খাবার তো হালাল না, তো চিন্তা করা লাগে আসলে পরক আছে কিনা না আছে। আর দেখেন ওয়াও, হোয়াট এ বিউটি, ওয়াও, দারুণ সুন্দর। এইসব জায়গায় আসলে মন ভালো হয়ে যায়। এটা হচ্ছে 5 ফিঙ্গার্স ক্লিফ। এই দেখেন পাঁচটা করে আছে ফিঙ্গার। দেখেন এটা পুরা এই যে পুরো ফিঙ্গারের মতো, দারুণ সুন্দর জায়গা। নামার পুরা খারাপ, পড়লে দাঁত একদম ভেঙে শেষ। কারণ মানুষ এত স্ট্রং, ওরা বয়স্ক বুড়া, তারাও কি সুন্দর হেঁটে হেঁটে নেমে যাচ্ছে এরকম কি দিয়ে। ও ও এই যে এটা এখানে ছিল, এখানে তো দেখি সানসেটও দেখে। এখন আবার যাচ্ছি একটা দিকে। দেখেন কত দূর চলে গেছে ওরা। এখন একটা দিকে উপরে উঠছি, তারপর আবার হাঁটা। আর প্রচন্ড শীত, এর জন্য খারাপ লাগছে না, গরম থাকলে খবর ছিল। আর কিছুদিন পরে তো এখানে হচ্ছে স্নো থাকবে, আর বেশি দিন নাই, অনেক সময় নভেম্বরেও পরে, বাট হচ্ছে এইবার এখনো স্টার্ট হয় না, এই জন্য বেঁচে গেছি, নাহলে খবর ছিল। নাহলে এখানে পাতাগুলো সব আইস হওয়া থাকে, অনেকগুলো ভিডিওতে দেখেছি। সবাই দেখি আসার সময় স্টিকগুলো কিনে নিয়ে আসছে। হাঁটতে হাঁটতে যদি টায়ার্ড হয়ে যায় তাহলে হাঁটা যায়। এই জায়গাটাও দেখেন কত সুন্দর, ওয়াও, একটা থেকে আরেকটা হচ্ছে মানে বেশি সুন্দর। তো হচ্ছে এটার ওই পাশে এভাদার মাউন্টেন, পুরা পাহাড়, মানে এটা পুরাটাই হচ্ছে ঝ্যাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্ক। তো এটার ভিতরেই এক এক সাইডে এক একটা গেট আছে, আপনি এক এক দিকে ঢুকবেন। আর দেখেন ওয়াও, তাই না, খুব সুন্দর। এই জায়গাটা প্রচুর ইকো হয়, তো আমরা হচ্ছে ট্রাই করে দেখছিলাম, শুদ্ধ আমি আর তিনজনেই ট্রাই করছিলাম, সাউন্ড করছিলাম। খুবই সুন্দর, মনে হয় সারাদিন বসে এখানে হচ্ছে টাইম স্পেন্ড করা যাবে, এত সুন্দর। ঠিক তো হচ্ছে গত বছর না, তার আগের বছর এখান থেকে আমি লাভ দিয়েছিল। এটা জোস হইছে। আমরা কি জানি বলছিলাম, বলি মাম ইজ এ বেস্ট কুক। ওরাংওটাং। তো আবার হেঁটে হেঁটে যাচ্ছি, শুদ্ধ দৌড়াচ্ছিল। শুদ্ধকে বললাম যে বেশি দৌড়ায় না, এই জায়গায় স্লিপ কেটে পড়ে গেলে একদম শেষ নিচে চলে যাবে। ও তো একদমই ভয় পায় না, ও তাও মাশাআল্লাহ হচ্ছে অনেক স্ট্রং আছে, এত হাঁটতে পারে। হচ্ছে জাস্ট খালি যখন খিদা লাগে তখন বলে আমি হাংরি মাম, তখন হচ্ছে একটু ঝামেলা করে, তাছাড়া সে মানে আমাদের চেয়ে সে স্ট্রং।
তো নিচে আবার নামতে হবে, আমি শারিয়ারকে সেটাই বলছিলাম যে আরও নিচে মেবি নামা, আমরা কি নেমে যাচ্ছি নাকি। তো দেখেন যে এই সাইড দিয়েও আবার এখানে হচ্ছে ভিউ পয়েন্ট আছে। তো সাইডে সাইডে এরকম এরকম পুরা পাহাড়ের পাশ দিয়ে এরকম করে সিঁড়ি দেওয়া, আর সাথে হচ্ছে ভিউ পয়েন্ট। তো এক একটা থেকে এক একটা সুন্দর। আপনি মানে পুরাটা আপনার ঘুরতে তো মানে 2-2.5 ঘন্টা মেবি লাগবেই। তো এইটাও আরেকটা হচ্ছে ভিউ পয়েন্ট। তো ওই পাশ দিয়েও অনেকে হচ্ছে সাউন্ড করছিল, একজনকে দেখলাম আমি। তো ওই পাশে সাইড দিয়ে যাচ্ছে, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। যদি আরও ওই সাইডে যাওয়া যায়, তো আমি আর শারিয়ার হচ্ছে মানে কথা বললাম যে আমরা চলো ব্যাক করি, কারণ এদিক দিয়ে গেলে তো আমাদের এরকম আস্তে আস্তে যাবো, অনেক টাইম লাগবে, আর কিছুই করা হবে না, যেহেতু অনেক বেজে গেছে। আবার ওয়েদার হচ্ছে দেখেন না কেমন, এমনিই হচ্ছে ঠান্ডা, তারপর হচ্ছে রোদ নাই, কিছু নাই। তো আমরা আবার ভিতর দিয়ে, এটার আবার ভিতর দিয়ে হেঁটে ব্যাক করছি। পুরা রাস্তায় শুধু স্টেয়ার, আপনার হাঁটতে হবে হচ্ছে মানে প্রচুর দম লাগে। ঠান্ডা দেখে বেঁচে গেছি, গরম হলে অবস্থা খারাপ হয়ে যেত। তো সেই জায়গাও সবসময় ঠান্ডায় থাকে, যদিও হচ্ছে কোনো প্রবলেম নাই। দেখেন সিটটা কেমন খারাপ। তো আমরা আবার কেবল কারের ওই যে সামনে ওখানে চলে আসছি। তো অনেকে হচ্ছে লেফট সাইড দিয়েও যাচ্ছিল। তো মাঝখানে দেখেন কি সুন্দর, ওয়াও। তো এখন আমরা ওয়েট করছিলাম কেবল কারে ওঠার জন্য। তো নেক্সট কেবল কারে আমরা উঠে যাব, দেন দেখা যাক আমরা আর কোথাও যেতে পারি কি না। কারণ সবগুলা হচ্ছে আপনার গেটগুলো অনেক দূরে দূরে, আর হচ্ছে ম্যাপেও মানে সব কিছু ভালো করে ইংলিশে যে লেখা আছে তাও না, ইন্ডিকেটর যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যেও এত ভালো করে দেওয়া নাই যে আপনার এই পাশে যেতে হবে। মানে খুবই ঝামেলা, কার কাছে জিজ্ঞেস করবো। বেশিরভাগ মানুষই তো হচ্ছে ইংলিশ বুঝে না, চাইনিজ ছাড়া ওরা কথা বলে না। তো সব মিলিয়েই ওকে। সামনে বাস আছে, তো নিজে নেমে আগে যেখান থেকে উঠেছিলাম ওই জায়গায় যেতে হবে। ওখান থেকে তারপরে আবার হচ্ছে কোথায় যাব, অন্য গেটে যেতে হবে নাকি এটা দিয়ে ভিতরে যাওয়া যাবে। তো দেখি, তো এখান দিয়েও দেখছিলাম একটা কার, ওই যে একটা যাচ্ছে, তো রাইট সাইড দিয়ে উপরে উঠে যাচ্ছিলো। তো ওইখান দিয়েও মেবি অন্য কোথায় যাওয়া যায়। তো সেটাও এখন এখান থেকেই বাসে যাবে নাকি আমরা জানি না। তো আমরা এর জন্য আগের জায়গায় যাচ্ছি। তো এখান থেকে ডিসাইড করবো কই যাবো না যাবার। তো এখানেও দেখলাম অনেক শপ টপ আছে, সুভেনির শপ, খাবার টাবার, মানে অনেক কিছু আছে, বাট আমরা খেতে পারছি না। তো এখন ওয়েট করবো বাসের জন্য। একটা বাস চলে গেছে, যে একটা উঠছে। তো আমরা বাস দিয়ে পরে আবার আগের যে জায়গায় সেই জায়গায় চলে আসছি। এখন হেঁটে হেঁটে এই দেখেন সেই জায়গাটায় চলে আসছি। এখন ডান সাইডে দেখলাম একটা হচ্ছে আপনার টেম্পেলের মতো আছে, একটা ঝর্ণা আছে, সারেগুলো ওখানে যাবা নাকি। তো ওই সাইড দিয়ে ঢুকতে যেয়ে দেখি ওইখানে মানে পাহাড়ের উপর একটু মানে হচ্ছে রাস্তা স্ক্যারি টাইপের। তো আমরা বললাম চলো সোজা যেতে থাকে, মানুষ যেখানে আছে। তো ওই জায়গা দিয়ে আমরা হাঁটা শুরু করলাম। তো আমরা হচ্ছে ম্যাপে দেখলাম যে মানে আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি, তো এই জায়গা দিয়ে গেলে আরেকটা যে গেট, সেই গেট পর্যন্ত যাওয়া যায়। হেঁটে যেতে হবে অনেক দূর, যদিও এখন অনেক বেজে গেছে। তো 6টার পর এখানে ঢোকা নিষেধ। আর পুরা তো পাহাড়ি এরিয়া দেখতেই পাচ্ছেন। তো চলেন হেঁটে হেঁটে দেখি কত দূর যেতে পারি, পায়ে কতটুকু জোর আছে। আর মানুষও দেখি সামনে আছে, তারাও কতটুকু যায় সেটাও দেখি।
Another thing, when we go to Germany, will we ever go to Germany? এখানে ময়লা ফেলারও দেখেন কি If সুন্দর we করে go to আছে, Germany, there's a money দারুণ hack সুন্দর জায়গা। to do বাট it. হাঁটতে হাঁটতে জীবন শেষ, It's free, you know. ম্যাপ দেখে বোঝাই যায় না কোথায় যাচ্ছি না যাচ্ছি। অনেক দূরে দূরে একটা জায়গা, On every water শুধু bottle, কেবল okay, কারটা একটা হচ্ছে there's a money deposit. এখনো পর্যন্ত একটা শেষ হয়েছে। Literally, there's a এটা তো machine. 3 জায়গা না 4 জায়গায়। এখানে জায়গা যে সুন্দর, আপনি আসলে ভিডিওতে বুঝতে পারবেন না, আপনার আসতে হবে এইসব জায়গায়, না দেখলে আসলে বোঝাই জানে এত সুন্দর জায়গা হয়। মাথা নষ্ট করে জায়গা, পাগল হওয়ার মতো অবস্থা। একটু কষ্ট হয় হাঁটার জন্য, তাছাড়া কিন্তু খুবই ভালো। এর জন্যই তো সবাই বলে যে হচ্ছে যখন এইজ কম থাকে তখন ঘুরেন। এক টাইমে তো অনেক টাকা হবে, বাট আপনার এনার্জি থাকবে না। এই জন্য বেশি বেশি করে ঘুরেন, সারা পৃথিবী দেখেন, যতটুকু পারেন, যার সামর্থ্য যতটুকু আছে ট্রাই করেন, ঘুরেন। যা যাইতেছে, যা। এবার আসো, এবার আসো, এই সাইডে আসো। ওকে, তো এখানে একটা সরীসৃপের মতো দেখা মানে হচ্ছে দিয়ে রাখছে, এটা পানির মধ্যে থাকে। তো ওই যে সামনেই যে আপনার হচ্ছে ওয়াটারফলের পানি আছে, তো ওইখানে থাকতে পারে। তো শারিয়ার বলতেছে চলো ধরে নিয়ে যায় এটা। তো এই দেখেন খুবই সুন্দর। তো এই হচ্ছে ওয়াটারফলের পানিগুলো এ পাশে আসে। এখন হচ্ছে পানি কম আছে যেহেতু উইন্টার, তো সামারের দিকে হচ্ছে অনেক বেশি থাকে। এখন তো এখানে যদিও বৃষ্টি অনেক হয়, কারণ হচ্ছে সারা সময় বৃষ্টি এখানে। তো যেহেতু হচ্ছে ফগি ওয়েদার, এই বৃষ্টি, এই শীত, মানে মানে ভয়ঙ্কর ঠান্ডা, তার মধ্যে যদি বৃষ্টি হয়, তারপরে হচ্ছে মানে আমাদের হচ্ছে গুড লাক, এখনও বৃষ্টি হয় না। তো প্রচুর মানুষ যাচ্ছে, তো দেখা যাক তারা কত দূর যায়। তা আমরা তো ভাবছি পরের গেট পর্যন্ত যাব, তো হেঁটে যাচ্ছি এখন কত দূর যাব যাই না। শুদ্ধ ওদের হচ্ছে বনের ভিতরে রাস্তা, তারপর দেখেন কি ক্লিন, আর মাঝখানে এরকম হচ্ছে পানির বোতল, জুসের এক একটা করে হচ্ছে দিয়ে রেখেছে। আপনার কয়েন ঠোকালে এখানে অথবা কিউআর কোড দিয়ে আপনি এখানে পানি করতে পারবেন, খাবার টাবার খেতে পারবেন, জুস টুস টাইপের। এখানে হেঁটে হেঁটে অনেকে টায়ার্ড হয়ে যায়। Bring out the map and find a shortcut. tour gate যেটা না, ওইটা ওইখানে হচ্ছে। এই দিক দিয়ে আমার ই হয় বুঝছো, ওয়াটারফল হয়। এই 3 কিলোমিটার হাঁটার পর যেখানে আসলাম, এটার জায়গার নাম কি যে, এখানে বসার জায়গা টায়গা আছে। এখন এইটা ইউ টাইপের নাকি? রাখতে পারবো, দাঁড়াবো।
এখন আমরা একা হাঁটছি, আমাদের সামনে একটা গ্রুপ ছিল, তারাও দেখি চলে গেল। তো আমরা অনেক দূর হেঁটে আসছি। দেন একটা হচ্ছে এরকম হচ্ছে শপের মতো পেলাম। তো এখানে ফ্রুটস আছে, খাবার টাবার আছে। তো আমরা পানি কিনলাম, কোক কিনলাম, আর একটা রুটির মতো কিনছিলাম। তারপর ওরা বললো যে আপনারা সামনে যান, সামনে হচ্ছে আর 1-2 কিলো পরে 1 কিলো পরেই আপনার হচ্ছে গেট। তো ভাবলাম ওকে, কারণ এমনি সন্ধ্যা টন্ধ্যা হয়ে গেছে। তো রুটিটা আমরা খেতে পারি না, তো ব্যাগের মধ্যে রেখে দিছি যে সামনে যে ফেলে দিব। কোক খেলাম। তো হচ্ছে একটু ভয় লাগছিল, কারণ কোনো মানুষ টানুষ কেউ নাই, পুরা হচ্ছে মানে ফরেস্টের মধ্যে আমরা একা। সাপ আসতে পারে, কোনো হচ্ছে জন্তু জানোয়ার আসতে পারে, সারের বলে কোনো ভয় নাই। আমাদের ওইখান থেকে 5 আমরা পয়েন্ট ছিল। কত কিলো আসলাম? 5.7 ওইখান থেকে 5 পয়েন্ট। আমরা আরো হাঁটছি না, টোটাল আমাদের 10 পার হয়ে গেছে। ওইটা তো হয়েছেই। ও দেখো, এটা ছবি তুলি, চলো। হ্যাঁ, ও এটা গায়ে আবার লেখা। আমরা 5.8 কিলোমিটার হেঁটে এসে যে এখানে আসি এখন, মেবি হচ্ছে কাছে আমাদের আরেকটা গেট। কি আছে? ও আচ্ছা, যেখানে অনেক গিয়ে আছে। তো এদিক দিয়ে যাও তো নাকি? হ্যাঁ, এদিকে হবে। আমরা হচ্ছে সাউথ গেট দিয়ে ঢুকেছিলাম, তো ভিতর দিয়ে হেঁটে হেঁটে 6 কিলোমিটার হেঁটে চলে আসছি এবং ইস্ট গেটে। এই পাশে হচ্ছে ওই ইটা থাকে আছে, ওইটা কি বলে, এলিভেটর, যেটা হচ্ছে পাহাড়ের উপর ওঠে। তো এখানে বাস ধরতে হবে, বাসে মনে হয় 1-2 মিনিট লাগবে যেতে। দেখি। তো সন্ধ্যা হয়ে গেছে, 6টার মধ্যে হচ্ছে ক্লোজ হয়ে যায়। এখন প্রায় 5টা বাজে। আমরা আসলাম একটু লেট করে, তখন দেখা যাক যেতে পারি কিনা। তো সামনে আমরা একটা বাসের হচ্ছে কাউন্টার ছিল, ওইখানে এসে তাড়াতাড়ি দাঁড়াইছি। দেন একটা বাস পেয়ে গেছি। তো 1-1.5 মিনিট হচ্ছে আমাদের যেতে হবে বাসে, তারপর হচ্ছে মাউন্ট এলিভেটরে উঠতে পারবো। তো চলেন যাই। এখন আমাদের উপর উঠতে হবে, একটু স্টেয়ার আছে, তারপরে দেখেন এলিভেটর। ওই সন্ধ্যা হয়ে গেছে, বাট এটা করেই যাই আবার। আরো তো কয়েকটা আছে। 4 দিনের টিকিট নেওয়া আছে আমাদের, আসতে পারবো না বলে। গেটের সামনে চলে আসছি, তারপরে হচ্ছে শুদ্ধর জন্য বললো যে আবার টিকিট কাটতে হবে। তো সারিয়ার উইচার দিয়ে হচ্ছে টিকিট কেটে দিল, একটু টাইম লাগছে। দেন আমরা এখানে বুঝতে পারছিলাম না সেই দিক দিয়ে যেতে হবে না, যে একবার ফিরে গেছিলাম, পরে আমাদের আবার ডাকছে। তো দেখেন এই যে আমরা উঠেছি এখন এলিভেটরে, মাউন্ট এলিভেটর। তো এটা হচ্ছে দিনের বেলা হলে খুব ভালো হতো, রাতের বেলা ওই সন্ধ্যা হয়ে গেছে, তো ভালো করে হচ্ছে বাইরের জিনিসগুলো আসলে বোঝা যাচ্ছে না, আর এত স্পিডে যাচ্ছে না। ওই দেখেন বাইরে দেখা যাচ্ছে, বাট হচ্ছে ওইরকম করে কিন্তু বোঝা যাচ্ছে না। এই দেখেন উপর উঠে গেছি, আর একটু আগে আসতে পারলে বেটার হতো, বাট কিছু করার নাই। দেন আমরা হচ্ছে এই যে নেমে গেছি। তো এই পাশেও একদম হচ্ছে ও অ্যাভাটার মাউন্টেন ওই সাইডে যে গেলাম, এটাও হচ্ছে সেম। এই পাশেও আপনার মাউন্টেন সেম একদম দূরে ওই পাশে যেতে হবে। বাট এখন প্রায় 6টা বেজে গেছে, দেখে সবাই ব্যাক করছে, যে সন্ধ্যা হয়ে গেছে, দেখেন না লাইট হচ্ছে দিয়ে দিয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এইটুক যেই আর যাই না, এটা স্যারকে বললাম চলো যাই, কারণ হচ্ছে যেহেতু এলিভেটর অফ হয়ে যাবে। দেন আমার হচ্ছে মোবাইলের হচ্ছে চার্জ একদমই ছিল না। তো তারপরে আমরা নিচে নেমে হচ্ছে বাস ধরেছি, বাস ধরে প্রায় 10-12 কিলোমিটার মতো এসে আরেক জায়গায় নামাই দিছে। সেখানে এসে হচ্ছে ম্যাক পেলাম, তো আমরা হচ্ছে ম্যাক খেলাম। তারপর গ্র্যাব নিলাম, গ্র্যাব নিয়ে আসলাম এখন চিকোতে। তো এখানে চারিয়ার বলে জায়গাটা অনেক হ্যাপিনিং, দেখেন ওয়াও, সন্ধ্যার পর নাকি প্রচুর হচ্ছে খাবার দাবার সব, মানে একটা সিটি, মানে অনেক হ্যাপিনিং। তো এখানে আমরা এখন যাচ্ছি। তো সামনেই দূরে দেখছিলাম যে একটা ফ্রুটসের দোকান, তো অনেক হচ্ছে ভ্যারাইটিস ফ্রুট দেখলাম। তো ভাবলাম এখান থেকে কিছু ফ্রুটস নিয়ে নিই। আর এইটা তো আমি ভেবেছিলাম জাম, আসলে জাম না। তো কিছু ফ্রুটস নেই, চালা পাওয়া যায় আমাদের এখানে। ফ্রুটস নিলাম
এটা এটা আর এটা একটা খেলাম, বাট টেস্ট বেশি মিষ্টি, কি দাম যায় না। আর এটা তো বাংলাদেশে আছে। দেন সামনে একটা হচ্ছে ফ্রুটসের শপ পেলাম, তো এখানে দেখলাম তো আরও অনেক কিছু আছে। তো ম্যাঙ্গো, কিউই, তারপর হচ্ছে কাঁঠা, জাম্বুরা, যত ফল এখানে। তো কিউই খুবই কম প্রাইস, তারপর হচ্ছে অ্যাপেল হয়। তো দেখি এখান থেকে কী কী নেওয়া যায়। চেরি নিব, চেরির প্রাইসটা একটু বেশি, তারপরও হচ্ছে একটু চেরি নেই, আর দেখা যাক আর কী কী নেই। তো আমাদের ফ্রুটস নিয়ে শেষ, আর ফ্রুটসের শপের বাইরে এখান থেকে একটা আখ নিয়ে নিলাম, বিশাল বড় আর হচ্ছে মানে অনেক রসালো। তো এখানে হচ্ছে দেখলাম সবাই নিচ্ছিল, তো ওরা কেটে কেটে দিচ্ছে এখন। দেন হচ্ছে আমি একটু সামনে কয়েকটা শপ দেখবো, যদি জ্যাকেট পাই তাহলে জ্যাকেট নিব। কারণ হচ্ছে আমি যে জ্যাকেটটা পরে আসছি মানে শীত মানাচ্ছে না, থার্মাল পরছি, ভিতরে সোয়েটার পরছি, তারপরেও হচ্ছে শীত লাগছে। তো এখানে অনেকগুলো শপ আছে, তারপরে দেখা যাক যদি পাই তাহলে নিয়ে নেব। আমরা কয়েকটা শপে ঢুকেছিলাম, বাট হচ্ছে পছন্দ হয়নি, আর দু একটা পছন্দ হয়েছিল, একটু রেঞ্জ হাই ছিল, তো তাই আজকে নিচ্ছি না। তো এখন হোটেলে যাচ্ছি। তো আজকের মতো রাখছি ভিডিওটি। আই হোপ আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আর নেক্সট ব্লগ দেখতে ভুলবেন না, সেটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমরা কী কী ফ্রুটস নিয়েছিলাম সেটা পরে দেখেন। বাই। আমরা হচ্ছে কোথায় জানো, চিবু স্ট্রিটে গিয়েছিলাম। তো সেখানে হচ্ছে খাবারের দোকান স্পেশালি অনেক থাকে, অনেক আছে আসলে। আর হচ্ছে আমরা অনেক ফ্রুটস কিনেছি। তো ওই যে এটা আখ, সেই সাদা আমরা দিয়ে খাই, নরম সাদা আখটা। এটার প্রাইস হচ্ছে 16 ইয়েন, আমাদের টাকা কত 272। তারপর এটা হচ্ছে গ্রেপ, আমি হচ্ছে জাম মনে করছিলাম, প্রথমে ভাবছিলাম যে হচ্ছে চেরি দূরে থেকে, পরে ভাবছি যে জামের মতো, পরে খেয়ে দেখি এটা হচ্ছে গ্রেপ। তো এটা হচ্ছে 170 টাকা, 500 গ্রাম না, হাফ কেজি। আর চেরিটা সবচেয়ে বেশি প্রাইস, কারণ এটা হচ্ছে ওদের ইম্পোর্ট করা। এটা 1700 টাকা পড়ছে না হাফ কেজি। আর আমের দাম একদমই কম, দামটাও ভালোই টেস্টি। আম হচ্ছে 7.9 ছিল না, 150 টাকার মতো। আর হচ্ছে ব্লুবেরি, এটা হচ্ছে 19 ইউয়ান ছিল, 350 টাকার মতো। আর কিউই কত? কিউই 10 ইয়েন হবে। আর হচ্ছে ওইটা আরেকটা ফল, ওইটার নাম জানি না, খেতে মজা আছে। আর এটা পেয়ারা নাকি জানি না, একটা অরেঞ্জ এনেছি। তো এগুলাই তাতে করে আমরা আমাদের ফ্রুটস গুলা খাই।